নমস্কার, আমি অর্পিতা। আজকে আমি প্রথমবার আমার পুরো দিনের একটা ভ্লগ শ্যুট করব। আমি আমার এই চ্যানেলে ছোট ছোট করে শর্টস দিতে থাকতাম, কিন্তু আমার মনে হলো কি একটা লং ভিডিও দিয়ে দেখা যাক কীরকম রেসপন্স আসে। তো আশা করি আপনাদের আমার পুরো দিনের জার্নি ভালো লাগবে। আর এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং ভিডিওটিতে আপনাদের যেটা মনে হয় যে আমাকে ইমপ্রুভ করতে হবে তো সেইটি কমেন্টে লিখে জানাবেন। আমি যেহেতু একা আছি এখন, তো নিজের জন্য টুকটাক করে বানাতে থাকি। আর আমার এই রেসিপিটি আমি আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে। তো এটা লাঞ্চও না, এটা ব্রেকফাস্টও না, এটা মাঝামাঝি কিছু, ব্রাঞ্চ বলা যেতে পারে। আর আমি যেহেতু এখানে একা এখন থাকি, আছি ইভেন এখন, সেহেতু একজনের জন্য ইজিলি কিছু বানিয়ে নেওয়া যায়। মানে আমাকে 7 পদ রান্না করতে হয় না। আমি নিজের জন্য যেটা মনে হয় টুকটাক করে বানিয়ে নিই। আর যদি মনে হয় যে না কিছু পারছি না, তো আমি নিচে যাই, কিছু নিজের মতো কিনে নিই। আমি বেশি প্রেফার করি স্যালাড খেতে। আমার স্যালাড বার আছে এখানে, আর সেখান থেকে আমি নিজের মতো একটা কাস্টমাইজড কিছু বানিয়ে নিই। তো ওটা এতটাই ফুলফিলিং যে মানে ওটা খাওয়ার পর খিদেটা তো কমেই যায়, আর বাইরের খাবারের প্রতি যে ক্রেভিং সেটাও অনেকটা কমে যায়। তো ডিনারে হবে মাটন বিরিয়ানি। তো এখানে কিছু মাটনের পিস আমি নিয়ে নিয়েছি। তো একটু রসুন দিয়ে দিই, আধা চামচ ব্যবহার করছি। এটা হলুদ, জিরে গুঁড়ো, এই ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা আমরা এখানে ব্যবহার করি, খারাপ না। তো এটা নতুন না প্যাক, পুরোনোটা শেষ হয়ে গেছে। তো জাস্ট আ মিনিট। এটা হচ্ছে ভাজা অনিয়ন, বেরেস্তা। পরিমাণ মতো নুন, সামান্য ব্ল্যাক পেপার। যেরকম মাটনের পরিমাণ বা চিকেনের পরিমাণ সে অনুযায়ী তেল দিতে হবে। আমার কাছে এখন দইটা নেই, তো টক দইটা দিলে ভালো হতো, এই মুহূর্তে নেই। তো যদি আমি নিচে যাই কিনে নিয়ে আসি, তারপর আমি এটা পরে দই দিয়ে দেবো। তাহলে এটা একটু এখন দুপুর 2টো বাজে। আমার কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সেগুলো সেরে ভাবছি নিজের জন্য একটু সেলফ কেয়ার করি। তো আমি একটু স্টিম নিয়েছি আমার ফেসে, একটু গলায় নেকে। তারপর ভাবলাম এটা ইউজ করা যাক। এটা আমি কিনে নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও অবধি ইউজ করা হয়নি। দেখা যাক কীরকম রেজাল্ট পাওয়া যায়। এটি হলো
নাক এবং কপাল এবং চিনের ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য লেখা আছে এখানে। তো যেরকম যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করে আমি ইউজ করে দেখব যে কীরকম কী রেজাল্ট পাওয়া যায়। দেখো এর মধ্যে, আর এটা তো পুরোপুরি নাকেরই নোজ স্ট্রিপ। এটা পেয়ে গেছি, আমি ইন্ডিয়া থেকে এটা নিয়ে এসেছিলাম। এটা অ্যাপোলোর রোজ ওয়াটার। তো এটা রোজ ওয়াটার অ্যাকচুয়ালি এটা ফিনিশ হয়ে গেছে, তো কি করব, তাই ভাবলাম কি জল ভরে রেখে দিই, মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে। তো এটা চিন আর কপালের জন্য। তো এই নিচের যে অ্যাঙ্গেলটা এটা চিন, আর ওপরে যেটা আছে ওপর দিকে অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে কপাল। এটা তো কম বেশি সবাই জানে। আমি সেফরা গেছিলাম, সেখান থেকে এই লিপ মাস্কটা নিয়ে এসেছি। এটাও এখনও অবধি ট্রাই করা হয়নি, প্রায় 1 মাস হতে চললো আমি কিনে নিয়ে এসেছি। আমি রেডি হচ্ছি এখন জিমের জন্য। তো আমি যেখানে থাকি সুইডেনে, ঠিক আমার অ্যাপার্টমেন্টের পাশেই আছে একটা মাল্টি জিম। তো আমি আমার সময় মতো রেডি হয়ে সেখানে চলে যাই, এবং ট্রেনার থাকে, কিছু কিছু দিন যোগা থাকে, সবগুলোই আমি চেষ্টা করি করার। প্রতিদিন হয়তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি কি একদিন অল্টারনেট করে যাওয়ার। ফ্রলুন্ডা, আমি এসেছি ফ্রলুন্ডা টর্গে। এটা গোথেনবার্গের একটি জনপ্রিয় শপিং মল। এখানে এসেছিলাম আমার নিজস্ব কিছু কাজে, একটু আইসক্রিম ট্রাই করলাম, তারপর এখান থেকে চলে গেলাম সুশি খেতে। তো সুশি আমার অন্যতম একটি প্রিয় খাবার। আমার আগে খুব একটা ভালো লাগতো না, ইদানিং ভালো লাগে। তো এখানে দেখো সুশির একটা কাউন্টার, সেখানে বিভিন্ন র ফিশ বা কুকড ফিশ বা স্টিমড ফিশ এগুলো পাওয়া যায়, এবং তার সাথে তুমি কম্বাইন করে একটা বোলও নিজেদের মতো কাস্টমাইজড করতে পারো। তা আমরা নিয়েছিলাম এখানে একটা সুশি রোল, ফিলাডেলফিয়া, এবং তার সাথে কিছু র ফিশের আইটেম। তারপরেই চলে আসি একটা কফির দোকানে, যেখানে কফি, চকলেট, চা এগুলোর নানা রকম ভ্যারাইটিস এখানে পাওয়া যায়। তো যেহেতু আমার চায়ের মধ্যে আমি যেটা মালাই মার্কে চাই সেটাই বেশি পছন্দ করি, কিন্তু সেটার এখানে অপশানস নেই, তাই যথারীতি কফি নিয়েছি। 2 রকমের কফি নিয়েছি, আমি তোমাদের পরে দেখাবো যখন আমি বানাবো। তো এখন এখানে
কফি বিনস আমরা সিলেক্ট করলাম। তারপর এনারা আপনার বাড়িতে যেরকম কফি মেশিন থাকবে সেই অনুযায়ী কফি এরা ব্লেন্ড করে দেবে। Decrease all the mixed levels. Quite random prices right now. 27. Hopefully you enjoy. বিরিয়ানির একদম সর্বপ্রথম স্টেপ যেটা হচ্ছে লেয়ারিংয়ের যে পাত্র সেটাকে ঘি বা মাখন দিয়ে গ্রিস করে নিতে হবে। এখানে দুটো পাত্রে করা হচ্ছে দুদিনের জন্য। এই যেহেতু আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমাদের বাড়িতে বিরিয়ানি করার জন্য মশলা ঠিক আছে আরও আছে। ভালো হতো কিন্তু কোনো কারণে প্রচণ্ডই ঠান্ডা বাইরে আজকে। মোটামুটি এখানে টেম্পারেচার 6 থেকে 7 ডিগ্রির মতো, আজকে কম আছে বোঝা যাচ্ছে। আমরা দুজনেই ভালোবাসি, আমরা দুজনেই বর্ধমানেরই মানুষ। ফাইনালি বিরিয়ানির সামনে বসে গেছি। আজকে দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম ম্যারিনেশনটা। আপাতত প্লেট নিয়ে বসে গেছি, আমি ডিনার কমপ্লিট করি। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে বা যদি তোমাদের মনে হয় কি কিছু চেঞ্জ করা দরকার, তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন। আমি অবশ্যই সেগুলো রেকটিফাই করার চেষ্টা করব। পরে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন বাই, টেক কেয়ার।